আমাদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো থেকে আরম্ভ করে কালী পুজো, এবং কালী পুজোর পরেই কিন্তু যথারীতি আরম্ভ হয়ে যাওয়ার ঠিক মুখেই কিন্তু আমরা এখন রয়েছি জগদ্ধাত্রী মায়ের আরাধনায়। এবং কুমোরটুলি অঞ্চলেই কিন্তু দেখা গেল তোড়জোড় মায়ের পূজার, অর্থাৎ জগদ্ধাত্রী মায়ের। তাই জন্য কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো জগদ্ধাত্রী মায়ের পূজার কীরকম তোড়জোড় চলছে কলকাতার কুমোরটুলি অঞ্চলে, সেটি কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং বিশেষভাবে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটি কিভাবে তৈরি করা হয় বিশেষভাবে সেটি আপনাদের তুলে ধরবো আজকের ভিডিওতে ডিটেলসে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধু, এখনও কিন্তু আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন কুমোরটুলি অঞ্চলে। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী মাতা। কিছুদিনের মধ্যেই কিন্তু আরম্ভ হতে চলেছে মায়ের আরাধনা, এবং এই কুমোরটুলি অঞ্চলে কীরকম যে তোড়জোড় চলছে সেটাই কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। চলুন কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন দিকের বিভিন্ন মাতৃ প্রতিমার কিরকম তৈরি হচ্ছে সেটা একটুখানি ঘুরে ঘুরে দেখে নিই। দেখুন, কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন দিকের বিভিন্ন শিল্পীরা বিভিন্ন কাজেই লেগে পড়েছে। এবং দেখুন, একটি সম্পূর্ণ মায়ের বিগ্রহ। মায়ের মুখটি দেখুন কতটা চমৎকৃত। এই বিগ্রহটি একেবারেই তৈরি হয়ে গেছে, বাকি আছে শুধু ডেকোরেশনের কাজ। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে একটি ছোট বিগ্রহ, এটিও কিন্তু সাজানোর কাছে ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন, মাটি লেপে লেপে সিংহর মুখমণ্ডলের শেপটা নিয়ে আসা হচ্ছে। এবং আরেকটি জায়গায় আমরা ঢুকে দেখতে পেয়ে গেলাম কিভাবে মায়ের বিগ্রহের যে মুখমণ্ডল সেটি তৈরি করা হয়। প্রথমে দেখুন, ছাঁচে ফেলে মায়ের মুখমণ্ডল নিয়ে আসা হলো, তারপরে জল দিয়ে আস্তে আস্তে করে মাটিটাকে নরম করে তারপরে আস্তে আস্তে করে দেখুন চোখের যে ভ্রু করা হচ্ছে হাত দিয়ে চেপে চেপে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, নাকের দিকটা কি সুন্দর শেপ দেওয়া হচ্ছে। একটি পাতলা ছোট কাঠির উপরে দাগ দিয়ে নাকের শেপটা করা হচ্ছে, এবং প্রথমেই ভুরু করে নেওয়া হয়েছে। এবং দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে জল দিয়ে বিভিন্ন রকম বাড়ি মেরে মেরে শেপ দেওয়া হচ্ছে মায়ের মুখের দুধারের গাল, এবং চেঁচে চেঁচে পালিশ করা হচ্ছে। অনেক দিনের অভিজ্ঞতা না থাকলে এই কাজগুলি কিন্তু করা একেবারেই সম্ভব নয়। দেখে মনে হবে বোধহয় মুখমণ্ডলটি ভেঙে যাবে, কিন্তু আসলে তা নয়। মুখের সঠিক শেপ দেওয়ার এটাই শৈল্পিক দক্ষতার পরিচয় পাওয়া যায় এনাদের কাছ থেকে। খুব কাছ থেকে কিন্তু আমরা দেখার এই সুযোগটি পেলাম, এবং আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, চেঁচে চেঁচে পালিশ করা হচ্ছে সম্পূর্ণ মায়ের মুখমণ্ডলটি। এরপরেই হবে চক্ষুদান, এবং তারপরে কিন্তু এটি কিন্তু মায়ের শরীর উপরে কিন্তু বসে যাবে। প্রসেসটি হয়ে যাওয়ার পরেই এইভাবেই শুকোতে দেওয়া হয়। পাশেই দেখুন একটি ছোট বিগ্রহের শাড়ি পরানোর কাজ চলছে, এবং এগুলোয় এখনো অবধি কিন্তু তেমন কিছু হয়নি। দেখুন, সবই কিন্তু মাটি দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা এখনো চলছে। বেশ কিছু কিন্তু মাতৃ প্রতিমা হয়ে গেছে, আবার কিছু কিছু মাতৃ প্রতিমা এখনো কিন্তু করা বাকি আছে। আস্তে আস্তে করে সবকিছু কিন্তু হয়ে যাবে ঠিক সময়ের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঠিক যেমন দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর করেছিল ঠিক তেমনই কিন্তু করা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের এই সমস্ত বিগ্রহ।
এবং দেখুন খুব সুন্দর একটি সাপ আঁকা হচ্ছে। আরেকটি জায়গায় চলে গেলাম, সেখানে দেখুন বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু রং হয়ে গেছে এবং কয়েকটি মাতৃ প্রতিমার একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কাঠামো বাঁধানোর কাজ চলছে। দেখুন সিংহের কান বানানো হচ্ছে, কিরকম ভাবে ঘষে ঘষে দেখুন শেপ দেওয়া হচ্ছে সিংহের কানের। সিংহের গোঁফ করা হচ্ছে। দেখুন প্রথমে মাটি দিয়ে দিয়ে নাক করে নেওয়া হলো এবং পাশের গোঁফের জায়গায় কিরকম হাত দিয়ে গর্ত মতন করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে কেশর লাগিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এগুলোই কিন্তু রং অর্থাৎ স্প্রে করা হয়েছে মাত্র। দেখুন এখানে আরেকটি কিন্তু কাঠামো, এখানেও কিন্তু সবে কিন্তু কাঠামো তৈরি করা হচ্ছে। এই মাতৃ প্রতিমাটি দেখুন পুজোর জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং এই মাতৃ প্রতিমাগুলো এখনো কিন্তু ডেকোরেশন অর্থাৎ সাজানোর কাজ কিন্তু বাকি আছে। বিভিন্ন দিকের বিভিন্ন রকম কিন্তু মাতৃ প্রতিমা বেশ কিছু হয়ে গেছে, বেশ কিছু এখনো বাকি আছে। সময়ের মধ্যে সবই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই। আগামী দিনে নিয়ে আসছি আরো ভালো ভালো ভিডিও।